আমি আব্দুল্লাহ। আমি আয়েশা। তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো। চারিদিকে মাটি ফেটে ফেটে যাচ্ছে, আকাশে মেঘের চিহ্নটুকুও নেই। আর এদিকে গ্রামের মানুষরা পানির অভাবে চরম কষ্টে ভুগছে। মা, আমাকে একটু পানি দাও না মা, খুব পানি পিপাসা পেয়েছে। তুই শুয়ে থাক, আমি তোকে পানি এনে দিচ্ছি। বাশারের মা কলস থেকে পানি আনতে গিয়ে দেখে সেখানে একটুকুও পানি নেই। কলসে তো এক ফোঁটাও পানি নেই। বাশার, তুই ঘরে থাক, আমি কুয়ো থেকে পানি আনছি। তাড়াতাড়ি নিয়ে এসো মা, আমার খুব তেষ্টা। আচ্ছা বাবা, আমি এক্ষুনি আসছি, একটু ধৈর্য ধর। বাশারের মা কুয়োর দিকে যায় পানি আনতে, কিন্তু গিয়ে দেখে কুয়োর পানিও শূন্য। আরে, কুয়োতে তো একটুও পানি নেই। কালকেই তো পানি দেখলাম, চারদিকে যা রোদ উঠেছে, কুয়ো তো খালি হয়ে যাওয়ারই কথা। যাই, একটাবার পুকুরের দিকে যাই, সেখান থেকে একটু পানি এনে বাচ্চাটাকে খাওয়াবো। বাশারের মা পুকুরের দিকে যেতে থাকে। তখনই তার দেখা হয় আয়েশার সঙ্গে। আসসালামু আলাইকুম চাচি, আপনি কোথায় যাচ্ছেন কলের সাথে? এই তো রে, কুয়ো থেকে পানি নিতে গিয়েছিলাম, দেখলাম পানি শেষ হয়ে গেছে, তাই এখন একটু পুকুরের দিকে যাচ্ছি। আরে, আমিও তো পুকুরের দিকে যাচ্ছি। তুইও পানি নিতে যাচ্ছিস? হ্যাঁ, বাসায় পানি নেই, বাবা মাঠে কাজ করছে, তাই মা বলল বাবাকে একটু পানি দিয়ে আসতে। ঠিক আছে, চল একসঙ্গে যাই। বাশারের মা ও আয়েশা একসঙ্গে পুকুরের দিকে যেতে থাকে। ওরা পুকুর ঘাটে এসে দেখে পুকুরের পানিতে কাদা জমে আছে, খাওয়ার মতো কোনো পানি নেই। চাচি, পুকুরের পানিতে তো কাদা জমে আছে, এখান থেকে কিভাবে পানি নেব? আমাদের গ্রামে যে কি হলো, কুয়ো শুকিয়ে যাচ্ছে, পুকুর শুকিয়ে যাচ্ছে, এখন আমরা চলবো কিভাবে পানি ছাড়া? চাচি, এখানে কোনো লাভ নেই থেকে, এই কাদাওয়ালা পানিটা আমরা খেতেও পারবো না, বাড়ির দিকে যাই। তোর বাবা আবার পানির আশায় বসে থাকবে, চল তোর বাবাকে বলে আসি। হ্যাঁ, ঠিক বলেছ চাচি, চলো। আয়েশা ও বাশারের মা মাঠের দিকে যেতে শুরু করে। আয়েশা, চলে এসেছিস মা? দে মা, একটু পানি দে, খুব পিপাসা পেয়েছে। বাবা, পানি কোথায় পাবো? পুকুরে গিয়ে দেখলাম পুকুরে কাদা জমে আছে। সে কি রে, পুকুরেও পানি নাই? আমাদের গ্রামের এ কি হলো, মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে, ফসল ফলছে না। ঠিক বলেছেন ভাই, গ্রামে যে হঠাৎ কি শুরু হলো। তখনই জোহরের আজান শোনা যায়। জোহরের আজান দিয়ে দিল। আহা, আমার অনেক কাজ আছে, এখনো কোনো কাজ করা হয়নি। আচ্ছা চাচি, আপনি নামাজ পড়বেন না? কাজ করতে সময় পাই না, নামাজ কখন পড়ব? তাড়াতাড়ি চল, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমারও কাজ করতে হবে, দেখি কিছু করা যায় কিনা এই শক্ত মাটিতে। আয়েশা, তুই বাড়ি যা। আচ্ছা বাবা। মা, আর কতদিন চলবে চাল? এই তো বাবা, আর এক সপ্তাহের মতো আছে। চালের যে দাম বেড়েছে মা, কি বলবো তোমায়। দাম তো বাড়বেই বাবা, দেখছিস না মাঠে কোনো ফসল হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। এই গ্রামে থাকলে আমরা না খেতে পেয়ে মরে যাব। তুই কি অন্য গ্রামে যেতে চাচ্ছিস? এটা কি এখন সম্ভব, তুই বল? না না, অন্য গ্রামে যাওয়া সম্ভব না আমাদের, তবে একটা কাজ করাই যেতে পারে। আমি অন্য গ্রামে কাজ করতে যেতে পারি। সে কি রে, তোর কি সেই বয়স হয়েছে? তুই কি আর একা একা অন্য গ্রামে যেতে পারবি? কিন্তু মা, এই গ্রামে থেকে আমি করবই বাকি,
আগে না হয় চাষাবাদ করতাম বড়দের সঙ্গে, কিন্তু এখন তো কিছুই করার নেই। ঠিক আছে, যা ভালো বুঝিস তাই করিস। আচ্ছা মা, তাহলে আমি কালকেই বেরিয়ে পড়ব। পরের দিন আব্দুল্লাহ অন্য গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার জন্য মায়ের কাছে বিদায় নেয়। মা, আমি যাচ্ছি, আমার জন্য দোয়া করো। হ্যাঁ বাবা, সাবধানে যাস। আব্দুল্লাহ অন্য গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে হাঁটতে হাঁটতে বিকেল হয়ে আসে। রাস্তায় সে একজন পথিককে দেখতে পায় এবং তার কাছে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনলাম না। আমি এই গ্রামে নতুন, অনেকক্ষণ ধরে হাঁটছি, আমার একটু বিশ্রামের দরকার। কোথায় বিশ্রাম নিতে পারি বলতে পারেন? অন্য গ্রাম থেকে এসেছো? তার মানে তুমি তো আমাদের আত্মীয়। আর কিসের বিশ্রামের চিন্তা করছো? আমাদের এই গ্রামে আত্মীয়রা কখনো খালি পেটে থাকে না। চলো চলো আমার সঙ্গে মসজিদে। মসজিদে কেন যাব? আমি তো নামাজ পড়ব না। আরে, তুমি মুসলিম না? হ্যাঁ, আমি মুসলিম, কিন্তু আমার এখন নামাজে যেতে ইচ্ছে করছে না। কি বলছো? মুসলিম হয়ে তুমি নামাজে যাবে না? আচ্ছা, তুমি এই গ্রামে কেন এসেছো? আমাদের গ্রামে বৃষ্টি হচ্ছে না, অনেক দিন ধরে মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে, খাবারের খুব সংকট, তাই এসেছি। আপনাদের গ্রামে তো অনেক ফসল ফলাদি দেখছি। আমি বুঝেছি, তুমি আমার সঙ্গে চলো। আমাদের ইমামের সঙ্গে কথা বললে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, চলুন। বুঝলাম। কি বুঝলেন ইমাম সাহেব? আরে বোকা মানুষ, তোমরা কি ভুলে গেছো তোমাদের কেন পৃথিবীতে পাঠানো হয়েছে? আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না, একটু সহজ করে বলুন। শোনো, তোমাকে বলছি, আল্লাহ আমাদের পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, কিন্তু তোমাদের গ্রামে কেউ আল্লাহকে ডাকছে না, তার ইবাদত করছে না। এজন্যই কি আমাদের গ্রামে এমন হয়েছে? হ্যাঁ, এজন্যই তোমাদের গ্রামে এত গজব এসেছে। তাহলে এখন আমরা কি করব ইমাম সাহেব? আল্লাহর কাছে ক্ষমা চাও, তার ইবাদত করো, তার হুকুম মানো। আল্লাহ নিশ্চয় অনেক ক্ষমাশীল, উনি নিশ্চয় তোমাদের ক্ষমা করবেন। আমার মতো একটা ছোট ছেলের কথা কেন লোকে শুনবে? হ্যাঁ, এটা একদম ঠিক বলেছ। তোমার জন্য বিষয়টা অনেক কষ্টকর হয়ে যাবে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি যাব তোমার সঙ্গে এবং সবাইকে বোঝাবো। তাহলে দেরি করবেন না, আমার সঙ্গে এখনই চলুন। ঠিক আছে, তুমি আগে খেয়ে নাও, তারপরে তোমাকে নিয়ে আমি তোমাদের গ্রামে যাব। আব্দুল্লাহকে আপ্যায়ন করে ইমাম সাহেব তাকে নিয়ে তার গ্রামে যায়। গ্রামে গিয়েই ইমাম সাহেব সকলকে বোঝান। ইমাম সাহেবের কথা শুনে সবাই নিজের ভুল বুঝতে পারে এবং তারা আল্লাহর ইবাদত করতে থাকে। একদিন সকালে আকাশে ঘন কালো মেঘ জমে। মা, দেখেছো আকাশে মেঘ জমেছে? হ্যাঁ রে, দেখ কি কালো কালো মেঘ, এখন মনে হয় আকাশ ছিঁড়ে বৃষ্টি নেমে আসবে। হ্যাঁ মা, দেখলে তো আল্লাহর রহমত কেমন আকাশ চিরে বেরিয়ে আসছে। হ্যাঁ রে বাবা, এতদিনে আমরা শান্তির মুখ দেখতে পাবো। সবই আল্লাহর রহমত মা। এরপর থেকে গ্রামের সবাই আল্লাহ তাআলার ইবাদত করতে থাকে এবং তাদের গ্রাম আবারও আগের মতো সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে ওঠে। মা, আমার লাটিমটা কোথায় রেখেছো বলো তো? তোর টেবিলের ওপর রাখা আছে। মা, আমি বাইরে খেলতে যাচ্ছি। আরে, মাত্র তো স্কুল থেকে ফিরলি, এখনই খেলতে যাবি? হ্যাঁ মা, আমার বাড়িতে একদম ভালো লাগছে না, আমি বাইরে খেলতে গেলাম। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস, সন্ধে করিস না, আর একা একা খেলিস না কোথাও। একা কেন খেলবো? আমি তো হামজাকে ডাকতে যাচ্ছি, হামজাকে নিয়ে খেলতে যাব। ঠিক আছে, সাবধানে যা। রিয়াজ বাড়ি থেকে বেরিয়ে হামজাকে ডাকতে যায়। এই হামজা, বাড়িতে আছিস? কে, রিয়াজ নাকি? ভেতরে আয়, ভেতরে আয়। আরে, তোর কি হয়েছে? তুই শুয়ে আছিস কেন? আমাকে তুই খেলতে নিয়ে যাবি না?
আমার শরীরটা একদম ভালো নেই রে। কেন, কি হয়েছে তোর? তুই আজকে স্কুলেও তো যাসনি। আমার জ্বর এসেছে। ও, তার মানে তুই আজকে খেলতে যেতে পারবি না, তাই না? না রে রিয়াজ, তুই আজকে চলে যা, আমরা না হয় কাল খেলবো। কি আর করার, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে নে। একা একা খেলতে আমার একটুও ভালো লাগে না। আচ্ছা, ঠিক আছে। রিয়াজ হামজাদের বাড়ি থেকে বের হয়ে একা একা হাঁটতে থাকে। ধুর, আজকে কেউ খেলতে আসলো না। বিকেলটা আজ কেমন যেন মিনমিনে হয়ে থাকবে। আমি বরং একা একা খেলি। এই জায়গাটা বেশ ভালো লাগছে। এখানে একটু লাটিম খেলে দেখি কেমন লাগে। রিয়াজ লাঠিম খেলতে থাকে। খেলতে খেলতে এক পর্যায়ে রিয়াজের লাঠিম একটা খাদে পড়ে যায়। এই রে, যা, লাটিমটা খাদে পড়ে গেল। একটা মাত্রই লাটিম আমার। ধুর, এটাকে এখন তুলতে হবে। আজকের দিনটাই ভালো না। রিয়াজ লাঠিম তোলার জন্য খাদে নামে। আরে, কোথায় পড়লো লাঠিমটা? খুঁজেই তো পাচ্ছি না। কোথায় গেল? ওই তো, ওখানে পড়ে আছে। রিয়াজ লাঠিম হাতে নিতেই দেখতে পায় সেখানে একটা পাইপ। আরে, এটা আবার কিসের পাইপ? দেখতে কেমন যেন লাগছে। এটাকে কি আমি একবার ছুঁয়ে দেখব? কিন্তু কোনো বিপদ হবে না তো? ধুর, কি আবার বিপদ হবে? একটু দেখি এটা কি জিনিস। রিয়াজ পাইপটা খুলতেই সেখান থেকে পেট্রোল বেরিয়ে আসে। আরে রে রে, এগুলো কি বের হচ্ছে? এই জিনিসগুলো আবার কি? একটা কাজ করি, এখান থেকে এই কৌটোটায় এগুলো নিয়ে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে গিয়ে গবেষণা করে দেখব এগুলো আসলে কি জিনিস। রিয়াজ পাশে থাকা একটা কৌটোয় কিছু পেট্রোল নিয়ে নেয় এবং বাড়ির দিকে হাঁটা শুরু করে। এই জিনিসগুলো বাড়িতে নিয়ে গেলে মা নিশ্চয় আমাকে বকবে। কেমন কালো কালো গন্ধওয়ালা, বাসার ভেতরে ঢুকতেই দেবে না মা। কিন্তু এগুলো কি, তা তো খুব জানার ইচ্ছে করছে। আচ্ছা, হাকিম কাকাকে জিজ্ঞেস করলে খুব ভালো হবে। বাজারের দিকে যেতে হবে আমাকে। বাজারে গিয়ে হাকিম কাকাকে বলবো এগুলো কি, নিশ্চয়ই উনি জানবেন। রিয়াজ তেলের কৌটো নিয়ে বাজারের দিকে যায়। হাকিম কাকার দোকানে গিয়ে হাকিম কাকাকে বলে, আসসালামু আলাইকুম হাকিম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রিয়াজ? আলহামদুলিল্লাহ। তুই কিছু নিতে এসেছিস? কিছু লাগবে তোর? না কাকা, আমি আপনাকে একটা জিনিস দেখাতে এসেছি। দেখুন তো, এগুলো কি, বলতে পারেন কি না? দাও তো দেখি। এটা হচ্ছে পেট্রোল। তুমি এটা কোথায় পেলে? আসলে আমি কোথাও পাইনি, বাড়িতে ছিল। তাই নাকি? এগুলোর তো অনেক দাম। তুই বেচতে এসেছিস নাকি রে? হ্যাঁ, আমি বেচতে এসেছি। মা আমাকে পাঠিয়ে দিয়েছেন। ঠিক আছে, তাহলে কৌটাটা আমাকে দে, আমি তোকে টাকা দিচ্ছি। হ্যাঁ কাকা, এই নিন। রিয়াজ হাকিম কাকাকে এক কৌটো পেট্রোল দেয় এবং হাকিম কাকা তাকে টাকা দেয়। রিয়াজ টাকা পেয়ে অনেক খুশি হয় এবং সে খুশি মনে বাড়ির দিকে যায়। রিয়াজ, এসেছিস? আয়, হাত মুখ ধুয়ে খেতে আয়। না মা, আমি ঘরে গেলাম। আরে খেয়ে দে, ঘরে যা। না মা, আমার একটুও খিদে নেই, আমি ঘরে গেলাম। রিয়াজ না খেয়ে ঘরে চলে যায়। বিছানায় শুয়ে রিয়াজ মনে মনে ভাবতে থাকে, আরে, আমি তো অনেক টাকা পেয়ে গেলাম। এই টাকাগুলো দিয়ে আমি কি করব? হ্যাঁ, কালকে বন্ধুদের সবাইকে খাওয়াবো। এভাবে প্রতিদিন যদি পেট্রোল এনে বেচতে পারি, তাহলে আমি অনেক টাকা পাবো। আমি তো বড়লোক হয়ে যাব। পরের দিন রিয়াজ তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। ওই তো রিয়াজ এসে গেছে। কিরে, তোকে আজকে এত খুশি দেখাচ্ছে কেন রে? আমার কথা ছাড়, তোর শরীর এখন কেমন? আলহামদুলিল্লাহ, আমি এখন সুস্থ আছি।
ঠিক আছে, চল তাহলে তোদের খাওয়াই। কি বলছিস? তুই আমাদের খাওয়াবি? তুই তো কখনোই আমাদের খাওয়াস না। কখনো খাওয়াই না বলে কি আজকেও খাওয়াবো না নাকি? কিন্তু কি উপলক্ষে খাওয়াচ্ছিস আমাদের বলতো? হামজা সুস্থ হয়েছে, এই উপলক্ষেই খাওয়াবো। বেশি কথা না বলে চল এখন। কিন্তু তুই এত টাকা কোথায় পাবি? আমি আলাদিনের চেরাগ পেয়েছি বুঝলি, সেখান থেকে অনেক টাকা আসে। এখন বেশি কথা না বলে চল আমার সঙ্গে। তোরা কি কিছু খেতে চাস না নাকি? আরে চাই চাই, আমরা কেন খাবো না? চল চল, হ্যাঁ তাড়াতাড়ি চল। এভাবে রিয়াজ প্রতিদিন কুয়া থেকে পেট্রোল নেয় এবং হাকিম কাকার কাছে বিক্রি করে। সেই টাকা দিয়ে বন্ধুদের সঙ্গে ফুর্তি করতে থাকে। কিন্তু একদিন হলো এক বিপদ। মা, তুমি আমাকে কেন ফুটবল কিনে দেবে না? সবার কাছেই ফুটবল আছে, কিন্তু আমার কাছে কোনো ফুটবল নেই। এত ফুটবল ফুটবল করতে হবে না, আগে পড়াশোনায় মন দে। আমাকে ফুটবল কিনে দিতেই হবে, আমি কিছুই শুনবো না। আর একটা কথা বললে তোর বাবাকে গিয়ে বলে দেব। আমাকে শুধু কটা টাকা দাও, আমি নিজেই কিনে নিয়ে আসবো। ফুটবলের দাম অনেক বুঝলি, এত টাকা আমার কাছে নেই। তাহলে বাবার কাছ থেকে এনে দাও। তোর বাবার কাছেও কোনো টাকা নেই এখন। আর একবার যদি ফুটবলের কথা বলেছিস তাহলে এখনই মার শুরু করে দেব। ধুর, আর কিচ্ছু ভালো লাগছে না, আমি বাইরে গেলাম। রিয়াজ রাগ করে বাইরে বেরিয়ে আসে এবং সে চিন্তা করে তার বন্ধুদের কাছে যাবে। কিরে রিয়াজ, তোর এত মন খারাপ লাগছে কেন? কি হয়েছে? আমাকে বাড়ি থেকে ফুটবল কেনার টাকা দেয়নি, এজন্য মন খারাপ করেছিস? হ্যাঁ করেছি। আচ্ছা শোন, তোরা কি আমাকে কিছু টাকা দিতে পারবি? আমরা কোথায় টাকা পাবো? আমাদের কি এত টাকা আছে নাকি? আমাকে কোনোভাবে টাকা এনে দে, আমি পরে শোধ দিয়ে দেব। তুই কোথায় টাকা পাবি এত? আরে বলছিলাম না, আমার কাছে আলাদিনের চেরাগ আছে। তোরা হাসছিস কেন এভাবে? তুই আমাদের বোকা পেয়েছিস নাকি? তুই আমাদের টাকা মেরে দেওয়ার ধান্দা করছিস, তাই না? আমি কেন এটা ভাববো? শোন, আমি তোদের অনেক খাইয়েছি, এখন আমাকে সাহায্য কর। হ্যাঁ, না না, আমরা কি পাগল নাকি যে আমাদের টাকা তোকে দেব? চল হামজা, আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ রিয়াজ, আমার বাড়িতে অনেক কাজ আছে, আমিও চললাম রে। আমার বিপদের সময় কেউ আমাকে সাহায্য করলো না। এক কাজ করি, হাকিম কাকার কাছে যাই, কিছু পেট্রোল নিয়ে যাই। রিয়াজ আবার কিছু পেট্রোল নিয়ে হাকিম কাকার কাছে যায় বিক্রি করতে। কাকা, আজকে একটু বেশি করে দিন। কি বেশি করে দেব? তুই যে পেট্রোল দিয়েছিস তার দামই তো দেব নাকি? আপনাকে তো রোজ পেট্রোল এনে দিই, আজকে একটু বেশি করে টাকা দিন না। যেমন পেট্রোল দিবি তেমন দাম পাবি, কোনো বেশি টাকা নেই। বেশি করে পেট্রোল আনবি, বেশি করে টাকা দেব। বেশি পেট্রোল আনলে আপনি আমাকে বেশি টাকা দেবেন? হ্যাঁ, বেশি আনলে তোকে বেশি করে দেব। আমি তাহলে অনেক বেশি পেট্রোল আনছি। ঠিক আছে, যা তাহলে। রিয়াজ সেখান থেকে চলে যায়, কিন্তু হাকিম কাকার মনে সন্দেহ জাগে। সে রিয়াজের পিছু নেয়। এই ছোট্ট পাইপ দিয়ে যা পেট্রোল আসে তা দিয়ে বেশি টাকাই আসে না। আমাকে আজকে অনেক পেট্রোল নিয়ে যেতে হবে ফুটবল কেনার জন্য, না হলে আমি ফুটবল কেনার টাকা জমাতে পারবো না। কিন্তু কিভাবে বেশি পেট্রোল নেব? হ্যাঁ, একটা কাজ করি, যেহেতু ছিদ্রটা অনেক ছোট তাই হয়তো পেট্রোল কম আসে। আমি এই ছিদ্রটা অনেক বড় করে দেই। রিয়াজ একটা লাঠি দিয়ে পেট্রোলের পাইপ ছিদ্র করে দেয়। সাথে সাথে সেখান থেকে অনেক পেট্রোল বের হতে থাকে। রিয়াজ ভয় পেয়ে যায়। এদিকে হাকিম কাকাও সেখানে চলে আসে। আরে রে 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 রে, তুই এটা কি করলি? তুই পেট্রোলের পাইপ ফুটো করে দিলি? না মানে আসলে কি 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 না মানে করছিস? তার মানে তুই এখান থেকে আমাকে পেট্রোল দিতি? দাঁড়া, সবাইকে আমি বলে দিচ্ছি। না, আমি ইচ্ছে করে করিনি,
এসব কাউকে জানাবেন না কাকা। চল, তোর মায়ের কাছে চল। আজ তোর মাই তোকে শায়েস্তা করবে। হাকিম কাকা রিয়াজকে তার মায়ের কাছে নিয়ে যায় এবং তার মাকে সব ঘটনা খুলে বলে। আমি যা শুনছি তা কি সত্যি? রিয়াজ, তুমি এই ভুলটা করেছো? হ্যাঁ মা, আমি আসলে বুঝতে পারিনি মা। তোমার এটা করা একদম উচিত হয়নি। প্রথম দিনে এই ভুল না হয় করেছো, কিন্তু তারপর অনবরত কেন একই ভুল করেছো? আমি অনেক লোভে পড়ে গিয়েছিলাম মা, তাই ফুটো করে দিয়েছি। অনেক পেট্রোল পাওয়ার আশায় মা। তুমি কি তোমার ভুল বুঝতে পেরেছো? হ্যাঁ মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো লোভ করব না মা। শোনো বাবা, লোভ করা অত্যন্ত খারাপ কাজ। দেখলে তো তোমার লোভের জন্য কত বড় ক্ষতি হয়ে গেল। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। আমি আর কখনো লোভ করব না, কখনোই না। মনে রেখো, লোভ যারা করে তাদের আল্লাহ তাআলা পছন্দ করেন না। লোভ করলে কখনো নিজের ভালো হয় না। নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো, তাই আর কখনো তুমি লোভ করবে না। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। আমি আসলে ভুলে গিয়েছিলাম যে লোভে পাপ, আর পাপীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আমি আর কখনোই লোভ করব না মা, আর কখনোই না। মাশাআল্লাহ, তুমি বুঝতে পেরেছো, এটাই অনেক। লোভ করা যে খারাপ এটার প্রমাণ তুমি হাতে নাতে পেয়েছো। এরপর আর কখনোই রিয়াজ লোভ করেনি, কারণ সে জানে লোভ করা ভালো নয়।